শিক্ষার্থীরা, আমরা একটা ছোট্ট বিরতি থেকে ফিরে এলাম। আমাদের দূরপাঠে আজকে থেকে নতুন একটা কোর্স শুরু হয়েছে ক্লে দিয়ে শোপিস তৈরি, এবং আমাদের আজকের বিষয় হচ্ছে কোর্স পরিচিতি। যদিও তারপরও আমরা কিন্তু কাজে চলে গেছি। আমরা বিরতিতে যাওয়ার আগে দেখছিলাম একটা ডগের মুখ আমরা দেখছিলাম, আমরা একটু দেখি। বাহ, এটার জন্য আমরা এখন কফি কালারটা ইউজ করব। আচ্ছা, এটা ব্রাউন আছে, এটার সাথে একটু কালার ইউজ করে ব্রাউন। আমরা কি রং ব্যবহার করছি? অ্যাক্রিলিক কালার ব্যবহার করছি, কিন্তু এখন কি রংটা আমরা ব্যবহার করছি? এই ব্রাউনটা সাথে একটু কালো মিক্স করে নিচ্ছি। আচ্ছা, কিন্তু আমরা এখানে দুটো ক্লে কেন মিক্স করছি? এখন আমাদের হাতে এখন যে ডাইরেক্ট আমরা রংটা ইউজ করতে যাই, হাতটা বারবার নোংরা হবে। আচ্ছা, যার জন্য ক্লে যেহেতু তৈরি করা আছে একটু মিক্স করে নিলাম, ঠিক আছে, হাতটা নোংরা হচ্ছে না। যখন আমরা করব তখন আমরা হোয়াইট ক্লেটা আমরা ব্রাউন কালার করে আমরা ডাইরেক্ট করা যাবে। ঠিক আছে, কিন্তু এখানেও একটা মজার ব্যাপার আছে যে দুটো কালার একসাথে করে আরেকটা কালার হয়ে যায়। সেটা আমরা দেখছিলাম যে কি কালার আমরা করলাম। আমরা অরেঞ্জ একটা দেখেছি, আর অরেঞ্জ আর ব্ল্যাক দিয়ে ব্ল্যাক, হালকা একটু ব্ল্যাক, আর আমরা অরেঞ্জ দিয়ে আমরা এই ব্রাউনটা তৈরি করে ফেলেছি। বাহ, জি, এটা ইচ্ছেগুলো আরেকটু ডার্ক করা যাবে, আর এমনি শুকালেও এটা একটু ডার্ক হয়ে যাবে। বাহ, মানে আমরা যদি ব্ল্যাকের পরিমাণটা একটু বেশি দেই তাহলে এটা আরেকটু ডার্ক হবে। বাহ, সেক্ষেত্রে আমরা এই হোয়াইট ক্লেটাকে চাইলে ব্রাউন কালার করে নিতে পারি আগেই, কারণ আমাদের কাজ শুরুর একদিন আগেই কিন্তু এই প্রস্তুতিগুলো সব নিয়ে রাখতে হবে, কালার টালার সব তৈরি করে রাখতে হবে। আর যদি আমরা চাই তাহলে এই কালার মিক্স করেও নিতে পারি। সেক্ষেত্রে আমরা ব্রাউন কালারটার জন্য অরেঞ্জ এবং ব্ল্যাকের মিক্স করে দেন আমরা ব্রাউন কালারটা করছি। আমরা কাজে চলে যাই। আমরা ডগের নাকের সামনের দিকটা আমরা দেখছি, একটু আঠা দিয়ে নিলে ভালো হয়। এবং আমরা চোখটা বসিয়েছি, সেখানে কি আঠা দিয়েছি? না, আঠা দিইনি, সেখানে আমাদের আঠার প্রয়োজন হয়নি। যদি শুকিয়ে যেয়ে থাকে তাহলে আঠা দেওয়া লাগবে। আচ্ছা, তাছাড়া একটু হোল করে নেওয়া হয়েছে, চোখটা অটোমেটিক ওটার ভিতরে বসে গেছে। আচ্ছা, আমরা কিন্তু নাকটা ব্যবহার করে ফেলেছি। হ্যাঁ, আমাদের যেটা তৈরি আছে সেটা আমরা একটু দেখে নিই। কুকুরটা এরকম হবে, নাকের পর এখানে এখন জিভ বসবে। আচ্ছা, এর সামনের অংশটুকু আমরা ছোট করে একটা জিভ দিব তার, এবং সেই জন্যই আবার আরেকটা রং, আরেকটা ক্লে, লাল রং লাগছে। অল্প একটু লাল রং নিয়ে আমরা এটা গোল করে তারপরে এটা একটু সরু করে নিলাম সাইডটা। পুরোটাই হাতের উপর। জি, পুরোটাই আপনারা দেখতে পাচ্ছেন পুরোটাই কিন্তু, পুরো কাজটাই কিন্তু হাতের উপর। শেড দেওয়া থেকে শুরু করে পুরোটাই হাতের উপর। তারপর এটা গোল করার পর সাইড একটু সরু করে নিয়ে তারপর এই টুলসটা দিয়ে একটু চেপে নিলাম, মাঝখানটা চেপে নিলাম এরকম। মানে যতটুকু ডিটেইলস করা যায় আমাদের জিভার মাঝখানে যে একটা থাকে সেটাও আমরা দেওয়ার চেষ্টা করছি। এরকম হবে। এটা হয়ে গেল, এবং সেটাও আমরা গামিজ করে ওটা হবে। তারপর আমরা এই জায়গাটা একটু ফাঁকা করবো, এটা তাক দিয়ে নিব। সেক্ষেত্রে আমাদের কাছে যদি টুলস না থাকে আমরা কিন্তু যে কোনো ইউজ করতে পারি, যে কোনো শার্প জিনিস দিয়ে আমরা দেখাতে পারি। আমরা একটু দেখি, বা যে কোনো কাঠি সুই ইউজ করতে পারি। তারপর আমরা এখানে একটু আঠা দিয়ে নিলাম, খুব অল্প পরিমাণে। জি, খুব অল্প পরিমাণে, খুব বেশি দিলে আবার দেখা যাবে, শুকাতে টাইম লাগে। দেখা গেলে সমস্যা নেই, একটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে, বাট শুকাতে টাইম লাগবে আর কি। তারপর আমরা এই জিভটা বসিয়ে দিলাম। আমাদের মুখটা মোটামুটি রেডি হয়ে গেছে, কান বাকি আছে। জি, কান আমরা নাকের ছিদ্রটা একটু বাকি আছে, ওটা দিয়ে দিলাম। তার দুই পাশে এভাবে ছিদ্র করে দিব, 4-5টা, সৌন্দর্যের জন্য।
মানে আমরা যারা বাসায় যারা শোপিস রাখছি তাদের তো অবশ্যই আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে আমরা কাজটা করছি, কিন্তু যারা বাণিজ্যিক ভাবে আমরা যেতে চাচ্ছি সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে কতটুকু ডিটেলসে কাজটা করার চেষ্টা চলছে। যত ডিটেলসে কাজ হবে, যত সুন্দর হবে, তত আমরা এটার দামটা আমরা রাখতে পারবো। আমরা এখন কুকুরের কানটা তৈরি করছি। কান দুইটা যেহেতু আমরা ফার্স্টে একটু নিয়ে তারপর সমান সমান মাপ দিয়ে নিব। আচ্ছা, মানে দুটো কান যেন সমান হয়। জি। এবং যেহেতু শিক্ষার্থীরা এই ক্লে গুলো আমরা 1-1.5 মাসের মতো প্রিজার্ভ করতে পারবো, তো আমাদের যখনই যেটা লাগছে, যে কালারটাই লাগছে, আমরা কিন্তু কাজের সময় আমরা ব্যবহার করছি, বেঁচে গেলেও সেটা নষ্ট হবে, সমস্যা হবে না। সেই এটা আমরা ফার্স্টে গোল করব। গোল করার পর এটা সাইডে সরু করব, সরু করার পর এটা চেপে দিব, একটু চ্যাপটা করে দিব। জি, কিছুটা ছোট একটা কাটলেটের মতো করতে হবে। কাটলেট বলা যায় না, কাটলেট তো গোল হয় পুরো, ছোট একটা ড্রপস এর মতো আমাদের করতে হবে, ড্রপস এর মতো করতে হবে, এরকম হবে। আচ্ছা, এখন আমরা কানটা কি আমরা ব্রাউন কালারই ব্যবহার করছি? জি। এটা শুকিয়ে যাওয়ার পর আরেকটু গাঢ় হবে কালারটা। এবং আমরা কিন্তু দেখা যাচ্ছে বাসায় কোনো ছোট কোনো অতিথি কেউ আসলে বা ছোট কোনো সদস্য যদি থাকে, তাদের কিন্তু অনেক সময় আসে স্কুলে কিন্তু এটা একটা লেসনের মতোই থাকে, দিয়ে কিন্তু তারা অনেক রকমের অ্যাক্টিভিটিস থাকে তাদের, খুব মজার। কানটা তৈরি হয়ে গেছে, আমরা দেখবো যে দুইটা যেন সমান হয়। জি, এটা সমান হয়েছে, কিন্তু তাদের ক্ষেত্রে ক্লেটা নষ্ট হয়ে যায়। এই ক্লেটা আমরা শোপিস হিসেবে ব্যবহার করতে পারবো এবং আমরা এটা কমার্শিয়ালি সেলও করতে পারবো। জি। তারপর আমরা এই যে বুড়োর সেই উপরের পাশটায় এখানে আমরা একটু বসিয়ে একটু উপরের দিকটাতে দাগটা যেখানে নিয়েছি এখানে ঠিক। এবং পুরোটাই শিক্ষার্থীরা আমাদের কল্পনার উপরে আমরা দেখবো যে একটা ডগি কেমন থাকে, সেই হিসেবে কিন্তু আমরা কাজটা করছি, কিন্তু সবকিছুই আমরা করছি ক্লে দিয়ে। কোনো রকমের আমরা এক্সট্রা কালার ব্যবহার করছি না। এক্সট্রা কালার শুধু ক্লে বানানোর জন্য ইউজ করছি। যখন আমরা ক্লেটা করছি তখনই আমাদের কালারটা আমাদের ইউজ করতে হচ্ছে। এছাড়া আমরা সবকিছু কিন্তু ছোট ছোট ডিটেইলস গুলো আছে সেগুলো কিন্তু আমরা ক্লে দিয়ে করছি। আমাদের হয়ে গেল এটা, মুখটা হয়ে গেছে। এরকম আমরা যে তৈরি করলাম মুখটা, শুকাতে কতক্ষণ সময় দিতে হবে? শুকাতে একটু টাইম লাগবে, একটু রোদে দেওয়া যাবে না, ফ্যানে ঘরে নরমাল টেম্পারেচারে শুকাতে হবে। একদিনের মধ্যে শুকায় যাবে আর কি, একদিন রাখতে হবে শুকানোর জন্য। এবং আঠাটা যেহেতু ট্রান্সপারেন্ট সেহেতু আঠাটা আর দেখা যাবে না, কিন্তু আমাদের শুকাতে দিতে হবে একদিনের মতো। এরপর আমরা মোটামুটি একটু সময় সাপেক্ষ, হ্যাঁ এটাই যে কারণ আমাদের প্রস্তুতি নিতে একদিন আমাদের লাগছে এবং আমরা কাজটা করার পরে শুকোতে একদিন লাগছে, দেন আমরা ফিনিশিং এর জন্য আরেকদিন সময় লাগছে। আর একটার জন্য তো আমি একদিন সময় ব্যয় করব না, অনেকগুলো শোপিসের জন্য আমি একদিন করে সময় ব্যয় করব। আমরা লেসটা তৈরি করব। লেসটা তৈরির জন্য ফার্স্টে গোল করে নিলাম। না, আমরা লম্বা নিয়ে একটু গোল করে নিয়েছি প্রথম, লম্বা করে সাইডটা সরু করে নিব, তারপর এটাকে একটা শেপ দেব একটু বাঁকা করে, কিছুটা লেজের আকার চলে এসেছে, করতে হবে। এটা আমাদের শুকানোর পর লাগা অনেক বেশি ভালো হয়। আচ্ছা, এটা আমরা শুকানোর পর লাগাবো, বাট এখন তো সময় কম, তো আমরা দেখিয়ে দিচ্ছি। আর একটা মানে আমাদের লেজটা অ্যাপ্লাই করতে হলে কি আমাদের এক্সট্রা আবার একটা টুথপিক বা একটা শলাকার মতো ব্যবহার করতে হবে? আচ্ছা, এর আমরা এটা ঢুকিয়ে নিলাম। সেই ক্ষেত্রে আমরা এমআর গাম ব্যবহার করছি না, লেজ গাম ইউজ করব। এটা শুকানোর পর লাগালে ভালো হবে। তো আমি এখানে রাখলাম। মানে ক্লেটা যখন একটু শক্ত হয়ে যাবে সেটার কথা বলছি আমি, হার্ড হয়ে যাবে, কতক্ষণ লাগবে ক্লেটা হার্ড হতে? এটা হার্ড হতে 2 ঘন্টা, নরমাল টেম্পারেচারে 2 ঘন্টা লাগবে। এটা তো অনেক ছোট একটা জিনিস, এটা খুব বেশি সময় লাগে, বডিটা শুকাতে একটু বেশি টাইম লেগে যায়। আচ্ছা, জি। এবং কি আমাদের বডিটা শুকানোর জন্য অপেক্ষা করতে হবে আমরা মাথাটা যে ব্যবহার করব? জি না, সেটার জন্য শুধু এটা খুব সরু একটা জিনিস, এটা যদি আমি এভাবে লাগিয়ে রাখি এটা পড়ে যেতে পারে। তো এটা একটু শুকিয়ে নিলে ভালো হয়, কারণ এটা একটা শেপে আছে।
আমরা এখানে একটা দাগ দিয়ে রাখলাম, এখানে লেজটা আমরা ব্যবহার করব। সেজন্য পেছন দিকটা আমরা একটু বাড়তির মতো রেখেছি বডির। এখন আমাদের হাত পা গুলো বানিয়ে ফেলি। এখন কি ব্যবহার করছি? এটা এখন একটা হাত আর পা ইয়েলো কালারটাই ব্যবহার করছি। ইয়েলো কালার ইউজ করছি, সেম কালার যেটা দিয়ে আমি বডি তৈরি করেছিলাম, সেম কালার ইউজ করছি। সেটা আন্দাজ মতো যে আমি চারটা কতটুকু নিব, নাকি সমানভাবেই চারটা নিব? সমানভাবে চারটা নিব। ওকে, অ্যাকচুয়ালি হাত দুইটা সমান নিতে হবে আর পা দুইটা সমান। ওকে, আমরা এরকম একটা কাটার দিয়ে বা আমরা ছুরি দিয়ে কেটে নিতে পারি। জি, আমরা যখন ক্লের কাজটা করছি কোনো কিন্তু ওয়েস্ট হচ্ছে না, ক্লেটা কিন্তু আমরা ওয়েস্ট হচ্ছে না। এই ছোট ছোট অংশগুলো কিন্তু আমরা বড়টার সাথে আমরা মিলিয়ে আমরা করতে পারছি। জি জি। আর যে বিভিন্ন রং থেকে যায় তখন সবগুলো মিক্স করে ময়ান দিলে ওটা ব্ল্যাক চলে আসবে। ব্ল্যাক আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হয়, ব্ল্যাক আর হোয়াইটটা। আর ওটা নষ্ট হচ্ছে না। মানে আমাদের ছোট ছোট শিক্ষার্থীদের এটা একটা ছোট একটা টিপস যে আমাদের কাজ করতে করতে অনেক রং যখন আমরা ছোট ছোট অনেক রং যখন আমরা বেঁচে যাবে কাজ করতে করতে, তখন ওটা আমরা আবার সবগুলো মিক্স করে ফেলবো, ওটা আবার ব্ল্যাক হয়ে যাবে, দেন আমরা ওটা আবার অ্যাপ্লাই করতে পারবো, তাই তো? জি জি। আমরা এটা পাটা তৈরি করছি জন্য, যেহেতু বসে আছে একটু লম্বা একটা আমরা শেপ দিচ্ছি। 1 আঙ্গুল পরিমাণ নিলাম, আমরা 1 আঙ্গুল পরিমাণ নিয়েছি পাটা। তারপর এটাকে একটু বাঁকিয়ে দিব। আচ্ছা, বাঁকানোর পর এই পাশটা একটু এভাবে একটু চ্যাপটা করে দিব আমরা যেন এখানে বসা করার জন্য। জি, তারপর আমরা টুলস না ইউজ করলে টুথপিক নিতে পারি, এবং আমরা এটা নরম থাকতে থাকতে আমরা ডিটেইলস গুলো করে ফেলবো, তাই তো? আমরা যত এই টুথপিকের কাজ বা কোনো শার্প এজ কোনো কিছু দিয়ে যদি আমরা কাজ করতে চাই, আমরা শিক্ষার্থীরা নরম থাকতে থাকতে ক্লেতে আমরা এই কাজটা করে ফেলবো। জি, আমরা এখানে একটা দাগ দিলাম একটু উপরে, তারপর এটা পায়ের আঙ্গুলগুলো বোঝানোর জন্য এভাবে এভাবে যখন আমরা বডির সাথে অ্যাপ্লাই করব তখন সুন্দর করে থাকবে এটা। জি, এবং সেক্ষেত্রেও কি আমরা এমআর গাম ব্যবহার করব? এমআর গাম ইউজ করব। দুটো পা আমরা আগে রেডি করে নিচ্ছি 1 আঙ্গুলের সমান, তাই তো? জি, 1 আঙ্গুল সমান, এবং দুটো যেন সমানই হয়, যতটুকুই হয়, ছোট হোক বা বড় হোক, যেটাই হোক, আমরা দুটো সমান রাখার চেষ্টা করব। জি, এটাও সেম। আমরা এভাবে একটু বাঁকিয়ে নিয়ে এই পাশটা একটু চ্যাপটা করে নিব। যে অংশটা আমরা বডির সাথে যুক্ত করব শিক্ষার্থীরা, সেই অংশটুকু আমরা একটু চ্যাপটা করে নিচ্ছি, আর সামনের অংশটুকু আমরা অংশটাকে একটা দাগ দিলাম পাশটা, আমরা একটু পার ডিটেইলসটা করে নিচ্ছি। তারপর নখটা তৈরি করব। দুইটা দাগ দেখা যাচ্ছে এভাবে। আমাদের সাথে একজন কলার আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি তামান্না বলছিলাম। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি তামান্না বলছিলাম। হ্যালো, জি শিক্ষার্থী, নাম বলে প্রশ্ন করুন। জি, আমি তামান্না বলছিলাম। হ্যালো, আমি তামান্না বলছিলাম। জি শিক্ষার্থী বলুন। আচ্ছা, আপনাদের যে মিশ্রণটা নিয়েছেন, কি কি মিশিয়েছেন একটু পরিমাণটা বললে ভালো হয়। সেক্ষেত্রে আমাদের সাথে থাকুন, আমরা আবারও যাব মিশ্রণে, আমরা কি কি মিশিয়েছি অবশ্যই আমাদের সাথেই থাকুন। হ্যাঁ, আমরা এটা অবশ্যই রেডি করছিলাম। জি, একটু আমরা একটু করে নেই, আমরা একটু ডিটেইলসটা করে আমরা আবার আমরা লাস্টের দিকে আমরা দেখিয়ে দিব যে আমরা কিভাবে মিশিয়েছি এবং কতটুকু পরিমাণ আমরা নিয়েছি। জি, এটা দুই পাশে বসানো লাগবে। ফার্স্টে আমরা একটু দেখে নিই কোথায় কোথায় বসবে। একটু পেছন থেকে একটু যেভাবে থাকে, মানে ডগি যেভাবে বসে থাকে, সেটা আমরা একটু যদি কল্পনা করে নেই তাহলে আমরা কাজটা করতে আরো বেশি ইজি হবে আমাদের। তার পাটা এভাবে বসানো লাগবে। ঠিক আছে, জি। নরমাল আমরা এমআর
গাম ব্যবহার করছি তো নরমালি আমরা গাম ইউজ করছি। আমাদের হাতে 5 মিনিটের মতো সময় আছে। এভাবে বসিয়ে দেওয়া হবে। এবং আমরা যে ডগের পুরো মুখটা যে তৈরি করেছি সেটা কি শুকাতে দেওয়ার কোনো ব্যাপার রয়েছে? এটা শুকিয়ে যাবে, আমরা যেহেতু গাম ইউজ করেছি। জি, এটা একটু শুকালে তারপর এটা বসিয়ে দিলে হয়ে যাবে। মোটামুটি কতক্ষণ ঢুকিয়ে দাও মাথাটা? মোটামুটি মোটামুটি 2 ঘন্টা। 2 ঘন্টা টাইম লাগবে। মানে আমাদের লেজের জন্য আমাদের মোটামুটি 2 ঘন্টার মতো লাগছে এবং মুখটার জন্য আমাদের মোটামুটি 2 ঘন্টাই লাগছে। আমরা মুখটার মধ্যে একটু টুথপিক বসিয়ে দিলাম। এখন আমাদের তাৎক্ষণিক দেখাতে হবে তো এটা আমরা সময় স্বল্পতার জন্য আমরা করছি, কিন্তু আমরা যেভাবে দেখিয়েছি প্রসেসটা সেভাবেই থাকবে। আমরা অপেক্ষা করব শুকানোর জন্য। জি, বাহ, লেজটাও লাগিয়ে ফেলি। এবং শিক্ষার্থীরা যখন লেজটা যখন শুকিয়ে যাবে তখন কিন্তু সুন্দর করেই থাকবে, সেটা শেপ মতোই থাকবে, কোনো প্রবলেম হবে না, নড়াচড়া করবে না। এখন হয়তো একটু হেলে পড়তে পারে। আমাদের সময় স্বল্পতাও আছে। আমরা একটু মিক্সিং এ চলে যাব যে আমরা কি কি মিক্স করেছি। আমরা এটা হাতটা তৈরি করার জন্য এটাকে একটু লম্বাটে করে এটা একটু সরু করে নিলাম, তারপর একটু চ্যাপটা করে নেব পার মতো করি। জি, এটা এভাবে বসবে, একটু সামনের দিকে থাকবে দুটো হাত। জি, আমাদের সাইজটা নিজেদের উপর ডিপেন্ড করে। আমরা একটু দেখে নিব যে কতটুকু লাগবে। দুটোটা যাতে সমান হয় এটা একটু খেয়াল রাখবো, দুটো সমান হলে দেখতে সুন্দর লাগে। আমরা যে শোপিসটাই তৈরি করি না কেন, শিক্ষার্থীরা শোপিসের বডি সাইজটা মানে কি টাইপের হবে সেটা অনুযায়ী মাথার সাইজটা হবে, সেই অনুযায়ী হাত পার সাইজটা হবে, এটা নিজের কাছে। জি, এটা তারপরে এটা পায়ের মতো সেম, এটা এখানে একটা দাগ দিব, তারপর দুইটা নখ বানাবো। হাতটা একটু দেখে আমরা একটু দ্রুত যদি হাতটা একটু দেখি, আমরা একটু মিক্সিং এ চলে যাব, কারণ আমরা পুরোটাই আমাদের এই কোর্সটা চলবেই ক্লে দিয়ে শোপিস তৈরি। সো ক্লেটা আমরা কিভাবে তৈরি করব সেটা কিন্তু আমরা দেখে নিব আরেকবার। এটা আমরা এখানে হাতটা লাগিয়ে নিচ্ছি, একটু সামনের দিকে আমরা এমআর গামটা ইউজ করে দেন আমরা হাতটা অ্যাপ্লাই করে নিব। জি, সময় স্বল্পতার কারণে আমরা কাজটা একটু দ্রুত করছি, কিন্তু আমরা আগামী ক্লাসেও দেখে নিব যে আমরা কিভাবে আমরা কাজগুলো করছি। কিন্তু আমরা যারা বাসায় করব তারা খুব ধীরস্থির ভাবে কাজগুলো করব, ধৈর্য নিয়ে কাজগুলো করব। এবং আমরা যে দেখতে পাচ্ছি যে ব্ল্যাক ডট গুলো, সেগুলো আমরা ছোট যে চোখের মতো করে গোল গোল করে আমরা গাম দিয়ে আমরা অ্যাপ্লাই করেছি। এবং পুরোটা শুকোতে কতক্ষণ লাগবে? একদিন পুরোটা লাগবে। হ্যাঁ, একদিন লাগবে। এবং শুকোনোর পরে এমআর আঠা পানি দিয়ে ব্রাশ করে দিলে ওই শাইনিংটা চলে আসবে। এটা নেক্সট ডে আমরা যখন ক্লাস দেখব তখন আমরা ফিনিশিংটা আমরা দেখে নিব। এই মুহূর্তে আমরা একটু মিক্সিং এ চলে যাই। আমাদের কি কি লাগছে এই ক্লেটা তৈরি করতে, আমাদের যে মেইন যে এলিমেন্ট ক্লে, সেটা তৈরি করতে আমাদের কি কি লাগছে সেটা আমরা একটু চলে যাই। আবারও আমরা দেখে নিচ্ছি শুরু থেকে। আমাদের এরকম 3টা কৌটা লাগবে 1 কাপ হওয়ার জন্য। আচ্ছা, যদি এরকম আমরা কৌটা ব্যবহার করি এই সাইজটা, তাহলে আমাদের 3টা লাগবে 1 কাপের জন্য। এমআর আঠা, এমআর আঠা আমাদের 1 কাপ পরিমাণ লাগছে। 1 কাপ পরিমাণ লাগছে। আর 1 কাপ লাগছে কর্নফ্লাওয়ার। তো সেটা বলে দিলেই তো হয়। বলে দাও। আমরা একটু দেখিয়ে দিই, দেখে বলে দিই। আমাদের এখন মিক্স না করলেও হবে। কর্নফ্লাওয়ার লাগবে 1 কাপ আইকা লাগবে। 1 কাপ পরিমাণ আমাদের কর্নফ্লাওয়ার লাগবে। শিক্ষার্থীরা 1 কাপ পরিমাণ আমাদের এমআর গামটা লাগবে। আমরা যে সাইজটা দেখিয়েছি সেটা যদি আমরা নিতে চাই তাহলে 3টা লাগবে। আর যদি আমরা কেউ চাই যে আমরা আরো বড় কৌটো নেব, সেটা আমাদের নিজেদের উপর ডিপেন্ড করছে। তবে আমাদের 1 কাপ অবশ্যই লাগবে এমআর গাম এবং 1 কাপ আমাদের কর্নফ্লাওয়ার লাগছে। এবং 1 টেবিল চামচ সমপরিমাণ আমরা
ভ্যাসলিন লাগছে, আমাদের পেট্রোলিয়াম জেলি লাগছে 1 টেবিল চামচ, বেবি অয়েল 1 টেবিল চামচ, ভিনিগার 1 টেবিল চামচ, গ্লিসারিন 1 টেবিল চামচ। বাহ, এটা দিয়ে আমরা পুরো মিশ্রণটা ভালোমতো মিক্স করে, আমরা যেটা আগে মিক্স করেছি আমরা একটু যদি দেখি, ভালোমতো মিক্স করার পর আমরা চুলোয় দিব, তাই তো? ননস্টিক ফ্রাই প্যানে আমরা চুলোয় দিব 5 থেকে 10 মিনিট। এটা আমরা কিছুটা কুকি করব, ক্রমাগত আমরা নাড়তে থাকবো, কুক করব। দেন এটা যখন ক্লিয়ার আকার ধারণ করে আসবে তখন আমরা বুঝেই যাব, তখন আমরা সেটা রেডি হয়ে গেছে কাজের জন্য। এবং আমরা যে আটা যেভাবে ময়ান করি সেভাবে আমরা এটা রেডি করে নিব। বাকিটা শিক্ষার্থীরা আগামী ক্লাসে অবশ্যই আপনারা দেখতেই পারবেন। অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। শিক্ষার্থীরা, আজকের মতো সময় এখানেই শেষ হয়ে গেল। আগামী ক্লাসে অবশ্যই আপনাদের সাথে আবারও দেখা হবে। তবে যাবার আগে ঠিকানাটি মিলিয়ে নিন। আমাদের কাছে চিঠি লিখবার ঠিকানা প্রযোজক দূরপাঠ, দেশ টিভি কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, 42 শহীদ সাংবাদিক সেলিনা পারভিন সড়ক, মালিবাগ, ঢাকা 1217। ইমেল durpat@desh.tv। শিক্ষার্থীরা, আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেশকে ভালোবাসবেন এবং আপনার অশ্বপ্রহরীর সঙ্গে দেশ টিভির সাথেই থাকবেন।